মাম্মাম আমার ক্লিপ দেখ। হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগটাতে তো তোমরা দেখতেই পেলে যে একটি নেপালি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ গুল্লুরানীকে ব্লগিং চলতেছে। এরকম মাম্মাম। আর এইখানে আমি আমার শাশুড়ি মাকে আমার হেয়ার স্টাইলটা দেখাচ্ছিলাম। মাম্মাম ভিডিও কল করেছিল, তো সেখানেই বলছিলাম যে দেখো আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। অ্যান্ড বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দেওয়ার পর এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব। আর তারপরে এবার নেক্সট কাজ হলো, আমরা যে ঠাকুরকে নিয়ে এসেছিলাম সাথে করে, তো সেই ঠাকুরকে এখানে পেতে রাখবো 4 দিন মতন। ঠাকুর এখন আমাদের সাথে এখানেই থাকবে। অ্যান্ড স্নান টান করে ঠাকুরও পেতে নিয়েছি। আর যেহেতু আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই ডিনারে আর বিশেষ কিছু খাবো না। ফেরার টাইমে এইখানকার বেটিস বলে একটি ফিশ অ্যান্ড চিপসের দোকান আছে, এটা স্কটল্যান্ডে খুবই ফেমাস। তো সেইখান থেকেই আমরা 2টো ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিয়েছিলাম। এটা খেতে খানিকটাই বাটার ফিশ ফ্রাইয়ের মতন, আর সাথে ছিল মেয়োনিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ এবং একটি লেবু। চলো গরম থাকতে থাকতে তাড়াতাড়ি করে এটা এবার খেয়ে নিই। সিরিয়াসলি গাইজ, আমি এইরকম ফ্রেশ অ্যান্ড ক্রাঞ্চি ফিশ ফ্রাই কখনো খাইনি এর আগে। আর এবার একটু স্কিন কেয়ার করে নেব, ওই আর কি জাস্ট মুখটা ধুয়ে একটা ময়শ্চারাইজার আর একটা লিপ অয়েল লাগাবো, অ্যান্ড দেন উই ক্যান কল ইট আ ডে। এই টাইমটাতে একদম শুরুর দিকেই চলে যাবো না, কি আছে? আর এইখানে আমরা ডিসকাস করছিলাম যে কালকে একদম ভোর ভোর উঠেই নিচে ব্রেকফাস্ট করতে চলে যেতে হবে। আর শিবম এখানে বলছিল যে যেহেতু ইউকেতেই রয়েছি, তাই এখানে ব্রেকফাস্টে কিন্তু একদম প্রপার ইংলিশ ব্রেকফাস্ট থাকবে। ওই যেমন পর্ক, বেকন। তো হয়তো ব্রেকফাস্টে সেরকম খাওয়ার পছন্দ নাও হতে পারে, তো সেই জন্য বললো একটু আগে আগে চলে যাস, যদি ভালো না লাগে তো রুমে এসেই কিছু নিজের মতন বানিয়ে নেওয়া যাবে। এইখানে যেহেতু ড্রাই ওয়েদার, তাই ঠোঁট ভীষণ ফাটে, তাই এই লিপ অয়েলটা লাগিয়ে নেব। এটা আমি রিসেন্টলি ডিএম বলে একটি স্টোর হয় জার্মানিতে, যেখানে নানা রকমের কসমেটিক্স আইটেম পাওয়া যায়, তো সেখান থেকেই নিয়েছিলাম। এখানে যেহেতু ভীষণ ঠান্ডা এবং ড্রাই ওয়েদার থাকে, তো এই লিপ অয়েলগুলো না খুব কাজে দেয়। তো চলো, এই ছিল আমার ছোট্ট করে স্কিন কেয়ার রুটিন। আর এইবার তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কালকে অনেকটা ভোরবেলা উঠতে হবে। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।